আসসালামু আলাইকুম আমার বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যারা ক্লাস 9 10 এবং এসসি 2027 বেশ আছো, তোমাদের জন্য হচ্ছে যে এই যে হায়ার ম্যাথের মধ্যে সাধারণত এক্সারসাইজ 9.12, এক্সারসাইজ 9.1 এবং 9.2 যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সূচক ও লগারিদম, ওই চ্যাপ্টার থেকে সিলেট বোর্ড 2024 আসে একটা গুরুত্বপূর্ণ, একদম অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা প্রশ্ন আছে, ঠিক আছে, সাধারণত অ্যালজেব্রা পার্টের মধ্যে সাধারণত যেটা 1 পয়েন্ট আর হচ্ছে 2, এই দুইটা চ্যাপ্টার, তারপর হচ্ছে 10 আর হচ্ছে 9, এই চ্যাপ্টার কভার করলে এই চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন দেয়, প্রথম তিনটা প্রশ্ন। সো এই চ্যাপ্টারটাও কভার করে রাখতে হবে। সো এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীলটা দিচ্ছি একবার দেখে নাও। সাধারণত যাদের ক্লাস 9-এর মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে তাদের কিন্তু এই চ্যাপ্টারটা থাকতে পারে। সো এই ম্যাথটা যদি সলভ করো তুমি অনেকগুলো ম্যাথ পারবে এরকম, ঠিক আছে। সো কে আর ম্যাথটা সলভ করতেছে দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। প্রথমে খ নাম্বারটা বলতেছে যে ক নাম্বার কি বলছে দেখছো? এই যে 81 হল এক্স ডেড বাই ওয়াই এর মান নির্ণয় করো। আমরা লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে যে 27 পাওয়ার এক্স সমান 81 পাওয়ার ওয়াই। বলা হচ্ছে এটা যদি হয়ে থাকে তাহলে এক্স ডিভাইড বাই এর ভ্যালু বের করতে, এই যে এক্স ডিভাইড বাই ওয়াই এর ভ্যালু বের করতে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কীভাবে করবো? ধর আমরা এই যে 27 এবং 81কে এমনভাবে ভাঙবো দুই পাশে যেন বেস সিমিলার থাকে এবং সেটা যেন কি হয়, একদম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হয়, ঠিক আছে। যেমন 27-এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি বলতে পারবা? বলো। 3 কিউব করে ভাঙা যায় না? 3 কিউব, 3কে কিউব করলে 3 তারিখে 9, 3 9 কত, 27, গুড। এটাকে 3 পাওয়ার 4 করে ভাঙা যায় না? 3 27 কত, 81, বুঝছো? তাহলে আমরা এই 3 একটা মৌলিক সংখ্যা এবং বেসও সিমিলার হয়েছে, ঠিক আছে, গুড। এবার দেখো, এই যে পাওয়ারটা গুণ করে দেবো, 3x 4y, বেস সিমিলার হলে বাদ দেওয়া যায়, ঠিক আছে। তাহলে কি থাকে, 3x সমান 4y, গুড। এই যে আমাদের x ডিভাইড বাই এর মান লাগবে, তাহলে আমরা x, এটা গুণ অবস্থায় আছে, y কে এই পাশে নিয়ে আসবো, y সমান, এই যে 4 ছিল, 3 এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে কি হবে, বাঁকা অবস্থায়, ঠিক আছে। তাহলে x ডিভাইড বাই সমান আমরা কত পাচ্ছি, 4/3 পাচ্ছি, ঠিক আছে। 4/, কত পাচ্ছি, 3। এটা হচ্ছে আমাদের প্রথমটার রেজাল্ট, ঠিক আছে। খুব ইজিলি 2 নাম্বার পেয়ে যাচ্ছ, বুঝো নাই? সো কেউ করছে দেখো, অনলি এই যে এ লাইনটা জানতে হবে, এই লাইনটার মধ্যে কি করছে দেখছো, অনলি হচ্ছে যে এটাকে মৌলিক সংখ্যা এবং বেস সিমিলার হয় এমন ওয়েতে ভাঙবা, ভাঙার পর হচ্ছে যে ক্যালকুলেশন বেস সিমিলার হওয়ার কারণে বাদ দিয়ে দিবা, তাহলে নর্মাল ক্যালকুলেশন কন্টিনিউ করলে এক্সটেড পাওয়ার ভ্যালু বের করা যায়, গুড। আমরা 2 নাম্বারটা করবো এখন। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি বলছে একটু দেখো প্লিজ। 2 নাম্বারটা বলতে হচ্ছে যে কিউ সমান যদি 2 হয়ে থাকে, কিউ সমান কত, এই যে কিউর একটা ভ্যালু দেওয়া আছে না, এই যে কিউ, কিউ সমান বলা হচ্ছে 2 হলে প্রমাণ করো যে 2x - 1 সমান 2/29, গুড। আমরা হচ্ছে যে প্রথমে দেওয়া আছে লিখবো, ঠিক আছে, আমরা দেওয়া আছে পার্টটা লিখবো, দেওয়া আছে কিউ সমান কত দেওয়া আছে বলো, কিউ সমান দেওয়া আছে, কিউ সমান কত, log k 7 প্লাস এক্স, তারপর হচ্ছে log k এক্স, ঠিক আছে। আবার এখানে মান বলতে হচ্ছে কিউর মান কত বলছিল, 2 বলছিল, গুড। তাহলে আমরা এই যে এটা সমান 2 লিখে দেবো জাস্ট, তাহলে কিউ সমান 2, দ্যাট মিনস কিউ সমান 2 লিখে দিচ্ছি, গুড। তা হচ্ছে এরপর দেখো, এরপর আমরা কোনাকুনি গুণ করলে তাহলে log k 7 প্লাস এক্স এটা ঠিক হয়ে থাকে, আর এটা log k সমান 2 হয়, 2 log k x হয়, ঠিক আছে। আমরা সূত্র পারি না, এই যে এই সূত্রটা মনে আছে তোমাদের, log k log k am r সমান r log am r সমান r log কি হবে, am, ঠিক আছে। অর্থাৎ আরটা যদি সূচক হিসেবে থাকে সেটাকে আবার সামনে আনা যায়, আবার সামনে থেকে কি করা যায়, সূচক আকারে পাঠানো যায়, ঠিক আছে। তাহলে log am r, এ ভিত্তিক m পাওয়ার r সমান কি লেখা যায়, আরটাকে সামনে আনবা, তারপর log am এর উপর লিখবা, ঠিক আছে। এই কাজটা এখানে অ্যাপ্লাই করবো, এই জায়গায় অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে কি হবে বলতো, বা
লগ কে 7 প্লাস এক্স সমান লগ কে এক্স, এই যে পাওয়ার হিসেবে এটা তুলে দিব, অর্থাৎ আর লগ কে এম কে আমরা কি করবো, সূত্র অ্যাপ্লাই করবো লগ কে এম আর, ঠিক আছে। টুকে আর হিসেবে তুললে আরটাকে সূচক হিসেবে পাঠিয়ে দিব, ঠিক আছে। আবার দেখো এই যে লগ কে এবং লগ কে সিমিলার রাশি হলে কি করা যায়, বাদ দেওয়া যায়, ঠিক আছে। তাহলে কি তাকে বলো 7 প্লাস এক্স সমান কি লেখা যায়, এক্স স্কোয়ার, ঠিক আছে। বা এই যে এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়ালস টু কি লেখা যায়, 0। গুড। দেখো আমাদের এখানে টোয়াইস এক্স মাইনাস 1 আছে, আবার দিকে রুট আছে, ঠিক আছে। আমাদের এখানে টোয়াইস এক্স মাইনাস 1 আসার কোনো সুযোগ আছে নাই, বাট একটা ওয়েতে আছে। সেই ওয়েটা কি বলতো, যদি আমরা 4x স্কোয়ার দ্বারা গুণ করে দিই, 4 দ্বারা গুণ করে দিই পুরোটাকে, তাহলে 4 সাথে 28। দেখো এই যে 4 দ্বারা গুণ করে, 4 দ্বারা পুরোটাকে কি করছি, গুণ করছি। 4 দ্বারা গুণ করলে দেখো এই যে এটাকে সূত্রের প্যাটার্ন সাজানো যায়। সূত্রটা কি বলতো, টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু টোয়াইস এক্স ইন্টু 1 প্লাস এই যে 1 স্কোয়ার মাইনাস 28 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা দেখো এখানের মধ্যে হচ্ছে যে এই যে টোয়াইস এক্স মাইনাস তারপর হচ্ছে যে দুই দুগুণ প্রত্যেকটা দেখো এখানের মধ্যে সাধারণত প্রত্যেকটা যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো প্রত্যেকটা মিলছে কিনা দেখো, প্রত্যেকটা মিলছে কিনা দেখো, ঠিক আছে। এই যে এখানের মধ্যে দেখো এই যে দেখো এখানের মধ্যে এই সূত্রটা সাজাতে গিয়ে এই যে 2 × 4 4x স্কোয়ার, 2 × 4 4x, বাট প্লাস 1 স্কোয়ার একটা এখানে ছিল না, তাহলে আমরা ওয়ানটা যেটা নিয়ে আসছি এই সূত্র মাইনাস বি স্কোয়ার সূত্র সাজাতে গিয়ে যেটা নিয়ে আসছে 1, সেটা আমরা কি করবো, এদিকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে ব্যালেন্স হয় দেখো। এবার দেখো এই যে 2 × 4 এক্স স্কোয়ার আসে, 2 × 4 এক্স আসে প্লাস 1, ঠিক আছে। এটা একটা সূত্র হয়ে যায়, এটা একটা সূত্র হয়। এই সূত্রটা প্যাটার্ন সাজাতে কি আমরা 1 একটা বেশি নিয়ে আসছি না, সে 1টা দিকে মাইনাস করে দিচ্ছে, ঠিক আছে। ব্যালেন্স করতে হবে, কিন্তু আমি সূত্র সাজাই যাই সাজাই না কেন, ব্যালেন্স না করলে কিন্তু রেজাল্ট আসবে না, ঠিক আছে। ম্যাথের মধ্যে এর আগের লাইনের সাথে পরের লাইন একটা কি থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। এই যে সূত্র সাজাতে গিয়ে 1 যেটা নিয়ে আসছি সেটা ছিল না এখানে, এই পার্টটা এখানের মধ্যে ছিল না, সেই জন্য আমি -1 করে নিয়ে আসছি। +1 -1 চলে গেলে ঠিক হয় আগের রেজাল্ট থাকে, সেজন্য। আবার দেখো এটা এটা সূত্র হলে কি হয়, টোয়াইস এক্স মাইনাস 1 স্কোয়ার, আর এটা -1 -20, এটা কত হবে, -29 ইকুয়ালস টু 0, বা টোয়াইস এক্স মাইনাস 1 স্কোয়ার সমান 29। সুতরাং টোয়াইস এক্স মাইনাস 1 সমান, এই যে বর্গমূল করলে কি আসবে, বর্গমূল চিহ্ন দেব, রুট, ঠিক আছে। এটাই ছিল আমাদের প্রমাণ, এই দেখছো প্রমাণ হয়ে গেছে না, গুড। এটা আমাদের প্রমাণ, তাহলে প্রমাণিত, ঠিক আছে। ঠিক আছে, এই ম্যাথটা খুব ইজিলি করছি, কেউ করছে একবার দেখো প্লিজ। সে হচ্ছে যে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে এখানের মধ্যে 8 গুণন করছি, যেটাকে বলে, ঠিক আছে, কোণাগুণি গুণন। এই যে এটার নিচে 1 ছিল, এটার নিচে 1 ছিল, 1টার দ্বারা গুণ করলে এটা ঠিক হয়ে থাকে, আর এটার মধ্যে এটা গুণ করলে এটা করছি, ঠিক আছে। আর এখানের মধ্যে এই যে এখানের মধ্যে সূত্র অ্যাপ্লাই করছি, আমরা জানি আর লগ পাওয়ার এম সমান কি বলতো, লগ এ ভিত্তিক এম পাওয়ার আর, এই যে সূত্রটা অ্যাপ্লাই করছে, আটটা সূচক হিসেবে চলে আসছে, এই যে 2টা সূচক হিসেবে চলে আসছে। এবার দেখো লগ কে সিমিলার হলে বাদ দেওয়া যায়, ঠিক আছে। তাহলে 7 + x সমান এক্স স্কোয়ার। এখানের মধ্যে এটা সাজাইছি, সাজানোর পর দেখাচ্ছি আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে এটাকে আনানোর জন্য আমরা পুরোটাকে 4 দ্বারা গুণ করছে। 4 দ্বারা গুণ করলে এটা একটা সূত্র হয়। সূত্র করতে গিয়ে যে পার্টটা বেশি আসছিল সেটা মাইনাস করে দিচ্ছে, এই যে মাইনাস করতে গিয়ে -1 -20 এর সমান -29। এখানের মধ্যে এটাকে পাশে পার করার পর বর্গমূল করলে আমাদের রেজাল্ট চলে আসবে। গুড, তোমরা বুঝছো? গুড, এটা বোঝার মতো একটা একদম ইজি একটা ম্যাথ ছিল, অবশ্যই এটা বোঝার কথা। সো যারা যারা বুঝো নাই বা না বুঝলে বা কোথাও সমস্যা হলে কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদেরকে আরও ক্লিয়ারলি সলভ করে দেবো যদি কমেন্টস সেকশন তোমাদের কমেন্টস পাই। আর যারা যারা হচ্ছে যে ফেসবুকটা দেখতেছো প্লিজ আমার একদম একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কেমন? একটু ইউটিউবে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। এই রিকোয়েস্টটা রাখলে আমি খুব ইন্সপায়ার ফিল করবো, ঠিক আছে। গুড। এবার ঘ নাম্বার ম্যাথটা করবো। ঘ নাম্বার ম্যাথটা বলা হচ্ছে পি সমান এক্স মাইনাস 2 হলে প্রমাণ করে যে এটা এটা সমান এটা। আমাদের পি এর একটা ভ্যালু দেওয়া ছিল, এই যে দেখছো পি এর ভ্যালু দেওয়া আছে না, তাহলে আমরা পি সমান কি লিখবো, পি সমান হচ্ছে যে সরি এক্স মাইনাস 2 সমান পি লিখবো।
এক্স মাইনাস টু সমান পি, বা এই যে এক্স মাইনাস টু সমান পি দেওয়া আসলো, এটা দেওয়া আছে লিখবো, ঠিক আছে, বা এই যে এক্স মাইনাস টু সমান পি, পি এর ভ্যালু কি ছিল, এই যে দেখো পি এর ভ্যালু ছিল কি 5 2/3 প্লাস 5 1/3, ঠিক আছে, এটা পি এর ভ্যালু ছিল। এ দেখো এখানে ভিতরে কি আছে, 3 আছে না, 3 থাকলে দেখো সূচকীয় লগাদের মধ্যে এই ধরনের ম্যাথগুলোর মধ্যে অলওয়েজ 3 থাকলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুট ঘন করতে হবে। কি করতে হবে, ঘন করতে হবে, এটা একদম মাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে আমরা ঘন করব। আর এখানের মধ্যে দেখো রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের এই যে আমাদের যে রেজাল্টটা বের করতে হচ্ছে এখানের মধ্যে এক্স এর পর পাওয়ার কি আছে, কিউব আছে, গণনা করলে কি পাওয়ার কিউব পাওয়া যাবে, পাওয়া যাবে না, ঠিক আছে। আমরা ঘন করব, তাহলে এক্স মাইনাস টু কিউব সমান 5 2 3 প্লাস 5 1/3 কিউব, ঠিক আছে, পাশে লিখে দেবো ঘন করে, ঠিক আছে। ঘন করছি, ঘন করার পর এই যে এখানের মধ্যে দুইটা সূত্র হবে, একটা হচ্ছে সূত্র হবে মেন সূত্র, একটা হচ্ছে অনুসিদ্ধান্ত হবে। আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান কি বলতো, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এটা হচ্ছে একটা মেইন সূত্র। আর এটার অনুসিদ্ধান্ত একটা আছে, বলো তো অনুসিদ্ধান্তটা কি, এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি ছিল বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এই ধরনের ম্যাথগুলোতে প্রত্যেকটা জায়গায় এই যে প্লাস থাকলে সবগুলো প্লাস দিয়ে যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হবে, মাইনাস থাকলে সবগুলো মাইনাস দিয়ে যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হবে, ঠিক আছে। আমরা এখানের মধ্যে এদিকে সূত্র অ্যাপ্লাই করবো আর এদিকে ওই অনুসিদ্ধান্তকে ইউজ করবো। তাহলে সূত্র অ্যাপ্লাই করো, এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান এই যে এখানের মধ্যে অনুসিদ্ধান্তটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ হচ্ছে কোনটা 5 × 2/3 আর বি হচ্ছে 5 × 1/3 আর হচ্ছে এ প্লাস বি, 5 × 2/3 প্লাস 5 × 1/3, ঠিক আছে। তাহলে এটা এ ছিল, এ প্লাস বি হোল কিউব সূত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ইন্টু এ প্লাস বি লিখছি না। তাহলে দুই পাশে দুই ধরনের সূত্র অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এবার দেখো এই দেখো এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এই ধরনের একটা ম্যাথ আসবে কিন্তু, ঠিক আছে। সো ম্যাথটা একটু ভালো করে দেখো, না বুঝলে কমেন্টস করো প্লিজ, ঠিক আছে। সো দেখো এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, এক্স কিউবটি করে রাখবো, তারপর হচ্ছে এই যে 3 × কত 6 6x² রাখবো, তারপর 2 × 4 3 4 কত বলো 12 তারপর হচ্ছে -8, ঠিক আছে। আর এখানের মধ্যে দেখো 3 চলে যায়, এই যে পাওয়ার চলে যায়, তাহলে কি থাকে 5² মিনস কত বলো, কি থাকে 5² থাকে, এটাতে চলে যায় তাহলে কি থাকে বলো 5, এই যে প্লাস 3 ইন্টু এই যে এটা এটা বেস সিমিলার গুণ অবস্থা আছে, বেস যদি সিমিলার হয় গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে। আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত দেওয়া ছিল দেখছো, এটার ভ্যালু ছিল কত, এটার ভ্যালু ছিল x-2, তাহলে আমরা এটা সমান x-2 লিখবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই নর্মাল ক্যালকুলেশনটা করব, করার পর হচ্ছে এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে যে x³ এটা ঠিক করে লিখছি, আর এখানের মধ্যে 5 করলে 25 হয় প্লাস 5 প্লাস এই যে দেখো এখানের মধ্যে লসাগু নেব, তাহলে 5 3 যদি লসাগু নেওয়া হয় 3 3 এর মধ্যে একবার যাবে, তাহলে 2 একে 2 প্লাস 1 আর একটা x-2 ঠিক করে লিখছি, বা x³ মাইনাস 6² প্লাস 12x-8, এই যে 25 আর 5 কত হবে 30 প্লাস 3, এই যে 5 পাওয়ার কত হয় 5 পাওয়ার কত হয় 1 হবে, 3 এবং 3 কাটা গেলে 1 হয় না, আর এটা x-2 হবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে না, খুব ইজিলি বোঝা যায়, ঠিক আছে। তাহলে x³ মাইনাস 6² প্লাস 12x-8 এই পার্টটা ঠিক করে রাখছি, আর এখানে আমাদের 30 প্লাস 3 5 কত 15, 15 সাথে এটা গুণ করব, এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে বলো 15x, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 15 কত 30, ঠিক আছে। এবার পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, প্লাস 30 মাইনাস 30 চলে যায়, ঠিক আছে, বা x³ মাইনাস 6x²
দেখো +12x -15x, তাহলে গেলে কত হবে, মাইনাস কি থাকে 3x, ঠিক আছে, -8 = 0, ঠিক আছে। দেখো x³ - x² -3x -8 = 0 আমাদের চলে আসছে না, গুড, আমাদের হচ্ছে যে দুইটা পক্ষ চলে আসছে, সুতরাং এটা সমান প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে করছি একবার দেখো প্লিজ, এই ম্যাথটা খুব ইজি, জাস্ট টার্মগুলো যদি ঠিক মতো রাখো খুব ইজি, বাট টার্মগুলো যদি ঠিক মতো না রাখো তোমার থেকে ম্যাথ মিলবে না। দেখুন এই যেমন দেখো, এই যে এই জায়গায় আমরা হচ্ছে এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করছি, প্রথমে দেয়াসেরটা লিখছিলাম, দেয়াসে লেখার পর এই যে পি এর মানটা বসাইছি, বসানোর পর এই যে এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করছে, এই জায়গায় অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি, মাস্ট বি মনে রাখবা। এই পাশেরটাকে কি, যেটা হচ্ছে যে অনলি পূর্ণ সংখ্যা পার্ট থাকবে, পূর্ণ সংখ্যা পার্ট থাকবে, সেটাকে হচ্ছে আমরা অবভিয়াসলি কি করব, অবভিয়াসলি হচ্ছে যে যেটা অনুসিদ্ধান্ত ছিল সেটা অ্যাপ্লাই করব। আর যেটা এই যে চলক বিশিষ্ট থাকবে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা অবশ্যই সূত্র অ্যাপ্লাই করব। এই যে এই জায়গায় এটা এটা সূত্র অ্যাপ্লাই করছি, আর এটা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর এরপর নর্মাল ক্যালকুলেশন, যা সূচকের যে কাজগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো কন্টিনিউ করলে খুব সহজে তোমার রেজাল্ট চলে আসবে। সো তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাথটা করে নিয়ে আসছিলাম। তোমরা অবশ্যই অনেক বেশি উপকৃত হয়েছো, এটা আমি অবশ্যই আশা করি। আর সেই উপকৃত হওয়ার ধারাবাহিকতা যদি রক্ষা করতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউব চ্যানেলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো সবাইকে আমার অনেক বেশি শুভেচ্ছা ম্যাথ দেখার জন্য। এবং সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ একটু ইউটিউব আমার ফেসবুকের বায়োতে হচ্ছে যে ইউটিউব লিঙ্ক আছে, একটু গিয়ে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।